আজকে হয়েছিল রুই মাছের মশলা। তো আমরা কিন্তু 4টে পিস মাছের করেছিলাম, আর তোমরা যদি চাও বেশি মাছের তো করতে পারো। তো প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল নুন, অল্প করে মানে পরিমাণ মতো হচ্ছে হলুদ, আর আমি আগেও বলেছি আমাদের কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ হয়, তো লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে তেল। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ওই 15-20 মিনিট মতো রাখা হয়েছিল ভেতরে, যাতে নুনটা আর মশলাটা ঢুকে যায়। তারপরে মিক্সারের মধ্যে লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে সব কিছুকে কিন্তু একসাথে দিয়ে পিষবো, ঠিক আছে। তারপর দেওয়া হয়েছিল যে কেটে রাখা টমেটো ফালি করে, একটা গোটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো কিন্তু দেয়া হয়েছিল। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেওয়া হয়েছিল, ধনে পাতা দেওয়া হয়েছিল, যতটা পরিমাণ তোমরা ধনে পাতা দিতে চাও দিতে পারো ধনে পাতা। তারপর রসুন দেওয়া হয়েছিল, প্রায় 6 থেকে 7 কোয়া রসুন, আর হচ্ছে অল্প করে আদা দিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে তেলটা গরম হয়ে গেছিলো, আর মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভালো করে মাম্মি ভেজে নিয়েছিল। কড়ার মধ্যে 4টে মাছ, তো দুটো দুটো করে মাছকে ভালো করে ভেজে নিয়েছিল। দিকে দেখতেই পাচ্ছে একদিকটা লাল লাল হয়ে গেলে উল্টে আবার মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিল। ওইদিকে মিক্সিতে পেস্টটাও হয়ে গেছিলো, আর এখানে আমি একটা গোটা পেঁয়াজকে কেটে ফালি করে নিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আরও দুটো মাছ প্রায় ভাজা হয়ে গেছে, তো ভাজা হয়ে গেলে ওই মাছগুলোকেও তুলে নেওয়া হয়েছিল। তারপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই অল্প করে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই প্রথমে যে পেস্টটা হয়েছিল ওই পেস্টটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওই পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটাও এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে নাড়তে হবে যাতে এটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না জল ছেড়ে আসে, তেল ছেড়ে আসে। তো তেল ছেড়ে এলে তারপর ওই মশলার যে জলটা ওটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে যাতে ভেতরে মাছের এই কাইটা ভেতরে মাছের ভেতরে ঢোকে। তারপরে ব্যাস ওপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের রুই মাছের মশলা।